আজকে বিকেলে যখন তুই ঘুমিয়েছিলি তোর কম্বল সরে গিয়েছে লুঙ্গি ও ছিল না তখন তোর লাঠিটা আমি আর তোর মেজো ফুফু দেখে ফেলি। তখন থেকে তোর এই লাঠি সুরঙ্গে নেওয়ার ইচ্ছে করছে। আমি বললাম বিকেলে তাহলে ইচ্ছে করে তুমি আমার ওয়াশ রুমে ঢুকে দরজা খোলা রেখেছিলে। ফুফু বলল হে যাতে তুই আমাকে লেংটা দেখতে পারোছ এবং আমাকে খেলার জন্য আগ্রহ হয়। আমি বললাম হে ফুফু তোমার সুরঙ্গ দেখে আমিও খেলতে চাইছি তোমাকে। কিন্তু ভয়ে কিছু করি নাই জানতাম না তুমিও খেলতে চাও। কিন্তু মোজো ফুফু তো আমার লাঠি দেখে ফেলছে সেও কি খেলাবে আমাকে দিয়ে। তখন ফুফু বলল তা জানি না কালকে দেখি কিছু বলে কি না। এখব তুই আমাকে খেলে সুখ দে। এই বলে ফুফু আমার লাঠি হাতে নিয়ে চুষতে লাগল। কিছুক্ষণ চোষার পর আমি তার সুরঙ্গে হাত দিলাম দেখলাম রসে পুরো ভিজে গেছে। আমিও সুরঙ্গ চুষে রস খেয়ে নিলাম। তারপর চিৎ করে শুয়ে দিয়ে দুই পা পাক করে আমার লাঠি সুরঙ্গে সেট করে জোরে ধাক্কা দিলাম পুরোটা ঢুকে গেল। ফুফু আহ উহ শব্দ শুরু করল আর বলল আস্তে আস্তে ঠাপ দে ব্যথা পাইতাছি। আমি ঠাপ দিলাম আর ফুফু আহ 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 উহ 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 শব্দ করতে শুরু করল। এইভাবে ৫-৬ মিনিট করার পর কাত হয়ে ফুফুর এক পা তুলে পিছন থেকে ঠাপাতে শুরু করলাম। ফুফু আরও জোরে আহহ 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 উহহ 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 উহ করতে লাগল। এভাবে কিছুক্ষণ করার পর আবার চিৎ করে শুয়ে দিলাম দুই পা কাঁধে তুলে ঠাপাতে শুরু করলাম। ফুফু ও শব্দ শুরু করল। প্রায় ২-০ মিনিট ঠাপানোর পর ফুফুকে বললাম ফুফু রস পড়বে কোথায় ফেলব। ফুফু বলল সুরঙ্গে ফেলে দে আমি পিক খাই নিব। আমি জোরে জোরে কয়টা থাপ মেরে ফুফুর সুরঙ্গে রস ফেলে দিলাম। সুরঙ্গে লাঠি ঢুকিয়ে ফুফুর উপর শুয়ে রইলাম। ফুফু বলল এমন সুখ আর কখনো পাইনি। এমন থাপ দিছ তো আমি অনেক ক্লান্ত হয়ে গেছি বাবা। আমি বললাম আমিও একটু হয়েছি। তারপর লাঠি বাহির করে ফুফুর মুখে দিলাম ফুফু চুষে দিল। সেই রাতে ফুফুকে ৩ বার থাপ দিছি ফুফুর সুরঙ্গ পুরো ব্যথা করে দিলাম। সকালে ঘুম ভাঙল প্রায় ৯টার দিকে। উঠে দরজার সামনে গিয়ে শুনি মেজো ফুফু ছোট ফুফুকে জিজ্ঞেস করে কিরে এইভাবে হাঁটোছ কেন। ছোট ফুফু বলল কালকে ওয়াশ রুমে মাজা ব্যথা